আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান স্বপ্নের বাংলাদেশে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন 2021 এবং ভিশন 2041 বাস্তবায়নে প্রযুক্তি নির্ভর একটি দেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম সারা দেশব্যাপী চলছে। পিছিয়ে নেই নারায়ণগঞ্জ। আজকে আমরা নারায়ণগঞ্জ 4 আসনের এমপি জনাব AKM শামীম ওসমানের উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখব। চলুন ঘুরে দেখি উন্নয়ন কার্যক্রম। নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের প্রাচীন এবং প্রসিদ্ধ অঞ্চল, যা মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। সোনালী আঁশপাটের জন্য প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত ছিল। ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকায় পাললিকা মাটি জাতীয় সমতল ভূমিতে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা। 1966 সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে, যিনি বেনুর ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর নামেও পরিচিত ছিলেন, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এই অঞ্চলের মালিকানা গ্রহণ করেন। তাই পরবর্তীকালে লক্ষ্মীনারায়ণের নাম থেকে এই স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। আমাদের আজকের অনুষ্ঠান নারায়ণগঞ্জ 4 আসনের এমপি AKM শামীম ওসমান মহোদয়ের সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে। বর্তমান সরকার ভিশন 2021 ঘোষণা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী সে লক্ষ্যে বিশেষ করে ডিসিস কনফারেন্স যখন হয়, উনি সরাসরি আমাদের নির্দেশনা প্রদান করেন। আর এই ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে যে বিষয়গুলি রুট পর্যায়ে প্রয়োজন, সেগুলি আমরা সমন্বয় করে থাকি। আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং যে বেসিক নিডগুলি মানুষের, সেই বিষয়ে অনেক দূরে গিয়েছি। অর্থনীতির চাকা ঘুরছে। উন্নয়নশীল দেশগুলিতে যে হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে, সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের সকল প্রান্তিক মানুষের যাতে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং প্রিভেন্টিভ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যায়, যাতে একটা স্বাস্থ্যবান জাতি ভবিষ্যতে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক চলমান আছে। আমাদের গ্রামীণ রাস্তাঘাট একদমই সকল গ্রামে এখন পাকা রাস্তা পৌঁছে গিয়েছে। কোনো কোনো উপজেলায় এমন আছে যে নতুন রাস্তা পাকা করার জন্যে কোনো কাঁচা রাস্তাও নেই। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকারি দপ্তরগুলি কাজ করে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে সরকারের যে ঘোষণা 2021 সাল এবং 2041 সাল, প্রত্যেকটি লক্ষ্যই আমরা 2-1 বছর আগে অর্জন করব। নারায়ণগঞ্জ সদর উপজেলা শিল্প সমৃদ্ধ অঞ্চল এবং ঢাকা শহরের অতি কাছাকাছি হওয়ায় বিভাগীয় শহরের সাথে যোগাযোগের মাধ্যম হল সড়কপথ, রেলপথ ও নৌপথ। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে 30 মিনিটে নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে চাষারা মোড়ে যাওয়া যায়। এছাড়াও পোস্তগোলা বীচ থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে নারায়ণগঞ্জের অবস্থান। নারায়ণগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা। এই জেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা সকলে জানি যে এটি প্রাচ্যের ডান্ডি হিসেবে কিন্তু পরিচিত। যেহেতু ঢাকার পাশে একটি গুরুত্বপূর্ণ জেলা, ব্যবসা বাণিজ্যের ব্যাপক কর্মযজ্ঞ চলে, ন্যাচারালি এখানে কিন্তু অপরাধ বা অপরাধীদেরও কিন্তু তাদের বিচরণ থাকে। সেজন্যে
আমরা প্রশাসনের পক্ষ থেকে বা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক ব্যবস্থা আছে সেজন্য, যে যাতে অপরাধীরা এখানে অপরাধ করতে না পারে। আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করি মানুষকে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার জন্য, তাদের জীবন, তাদের মালামাল, সব কিছু। AKM শামীম ওসমান মহোদয়ের প্রচেষ্টায় নারায়ণগঞ্জ হতে কমলাপুর পর্যন্ত ট্রেন লাইনটি ডাবল করা এবং নারায়ণগঞ্জ হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল লাইনটি স্থাপনের কাজটি প্রক্রিয়াধীন। কমলাপুর নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ কমলাপুর হয়ে যাদবপুরগামী ডেমু ট্রেন সার্ভিস বাস্তবায়িত করেন তিনি। শীতলক্ষ্যা নদী পথে দেশের বিভিন্ন জায়গায় লঞ্চ ও নৌযানে যোগাযোগের ভালো ব্যবস্থা আছে। দেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জে অবস্থিত, যা শত বছরের পুরনো। শীতলক্ষ্যা নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে শিল্পাঞ্চল। এখানে রয়েছে ডক ইয়ার্ড, সরকারি মেরিন প্রশিক্ষণ কেন্দ্র, রয়েছে কয়েকটি সিমেন্ট কোম্পানি। নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্প শুরু করতে সংসদ সদস্য AKM শামীম ওসমান মহোদয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে বক্তাবলী রুটে একটি ফেরি সার্ভিস চালু হয়। এই অঞ্চলের যোগাযোগ ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলাম। মাননীয় সংসদ সদস্য AKM শামীম ওসমান সাহেবের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই এলাকায় বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে রোডঘাট, এবং আমরা যেই ফেরিতে এখন গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি, এক সময় আমরা এই ফেরির কোনো ব্যবস্থা ছিল না। আমরা খুব কষ্টে আমাদের বাড়িতে যেতে হতো। এখন বর্তমান মাননীয় সংসদের এই বিগত 5-6 মাস আগে আমাদের এই ফেরি উদ্বোধন করার কারণে এখন আমরা গাড়ি নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত যেতে পারছি। আওয়ামী লীগ আমলে আমরা বিদ্যুৎ পাইছি, তারপরে আপনার ফেরিঘাট পাইলাম 6 মাস হয়েছে। তারপরে কিছু রাস্তাঘাট আগের চাইতে অনেক উন্নয়ন হয়েছে। তো মোটামুটি যদি আরও কিছু উন্নয়ন হয় তো আমাদের আরও ভালো হয়। নারায়ণগঞ্জ সিটি বাঁধ ঘেঁষে গড়ে উঠেছে সুদৃশ্য লেক পার্ক এবং ঘাট পার্ক। জনজীবনে পানির ব্যবহার নিশ্চিত করেছে ঘাট পার্ক। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব AKM শামীম ওসমান 96 থেকে 2001 সাল পর্যন্ত উনি 2600 কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলেন। উনি যে নারায়ণগঞ্জে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন, উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছেন, আমি বিশ্বাস করি জনাব AKM শামীম ওসমানের মতো যদি একটা নেতৃত্ব এই নারায়ণগঞ্জে থাকে, ইনশাল্লাহ নারায়ণগঞ্জের উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে। প্রত্যেক শিশুর জন্য একটি সবুজ পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে সংসদ সদস্য নিজেও নিরলস কাজ করে চলেছেন। শিক্ষা খাতের উন্নয়ন ব্যাপক বিস্তৃতি লাভ করেছে এই অঞ্চলে। আজকে শামীম ওসমান তার নির্বাচনী এলাকায় সমস্ত উন্নয়নের যখন যা দাবি করছেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে তিনি আদায় করে নিয়ে আসতে পারছেন। তাই আমরা জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি যেন আমাদের এই উন্নয়নের কর্মকাণ্ড অব্যাহত রাখেন। শামীম ওসমান একজন দক্ষ সাংগঠনিক হিসাবে আজকে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি যেভাবে তাদেরকে সবাইকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তাদেরকে সম্পৃক্ত করে উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করছে, আজকে আমাদের মধ্যে সেই মোটামুটি আমরা বলতে পারি আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। জনাব আলহাজ AKM শামীম ওসমান, আমরা তার নেতৃত্বে 1996 থেকে 2001 সাল পর্যন্ত অত্র এলাকায় কাজ করেছি। তিনি গণমানুষের নেতা, মেহনতি মানুষের নেতা, নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, স্বপ্নদ্রষ্টা। তার আমলে আমরা অত্র এলাকায় গ্যাস ছিল না, গ্যাস পেয়েছি।
বিদ্যুতের প্রচুর সমস্যা ছিল, সমস্যাগুলি সমাধান হয়েছে। রাস্তাঘাট সম্পূর্ণ কাঁচা কর্দমাক্ত ছিল। তার নেতৃত্বে অত্র এলাকায় সমস্ত রাস্তাঘাট পাকা হয়েছে, উন্নয়ন হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রাইমারি স্কুলের ভবনগুলি নির্মিত হয়েছে। শিক্ষা খাতের যুগান্তকারী উন্নয়ন হয়েছে। বর্তমানে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য চাষারা থেকে শিমরাল মোড় পর্যন্ত একটি রাস্তা রেল লাইনের উপর দিয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন, যেটা সম্পূর্ণ হলে আমাদের অত্র এলাকার যানজট নিরসন হবে। শত শত কোটি টাকার উন্নয়ন কাজ ফতুল্লা এলাকায় চলছে। নারায়ণগঞ্জ জেলায় আছে সরকারি বেসরকারি মোট 20টি কলেজ, 20টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একই সাথে স্কুল ও কলেজ, 126টি মাধ্যমিক বিদ্যালয় ও 1425টি প্রাথমিক বিদ্যালয়। আঠাশটি বিদ্যালয় ভবন নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং 116টি বিদ্যালয় ভবনের নির্মাণ চলমান রয়েছে। জাতীয় মানের একটি পিটিআই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যা খুব শীঘ্রই উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের 7টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপিত হয়েছে। সেখানে আমরা নিয়মিত মনিটরিং করছি এবং সরকারের সমস্ত কার্যক্রম আমরা এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রচারণা করছি এবং সেবাগুলো আমরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। জন্ম নিবন্ধন, পরীক্ষা নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, বিভিন্ন কার্যক্রম এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উদ্যোগে সব জায়গায় এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। বাচ্চাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার ম্যাক্সিমাম স্কুলে ডিপ টিউবওয়েল এবং ফিল্টার সরবরাহ করা হয়েছে। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলিতে একেবারে বিনামূল্যে ডেলিভারি করা হয় এবং সকল প্রকার ওষুধ সরবরাহ করা হয়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং সেই লক্ষ্যে আমাদের জাতীয় সংসদ সদস্য মহোদয় শামীম ওসমান মহোদয় এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন এবং নিজে তদারকি করেন এবং আমাদের প্রতিও সেই নির্দেশনা আছে যেন আমরা গরিব দুস্থ মানুষদেরকে এই সেবাগুলো সহজ এবং সুন্দরভাবে দিতে পারি, কোনো রকম ঝামেলা ছাড়া। নারায়ণগঞ্জ সদরে 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। আছে অসংখ্য কমিউনিটি ক্লিনিক, যা রোগীদের নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। সিদ্ধিরগঞ্জে প্রাচীনতম হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাট নির্মাণেও একনিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি। বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খান ওসমান আলী স্টেডিয়াম আধুনিকায়ন হয়েছে। এই স্টেডিয়ামের পাশ দিয়ে চলে গেছে একটি সুন্দর হাইওয়ে। একসময় সিটি কর্পোরেশনের ময়লা ফেলা হতো হাইওয়ের পাশে, যা দূষিত করত স্টেডিয়ামকে। সেই ময়লা ফেলার স্থানে বর্তমানে তৈরি হচ্ছে ইকো পার্ক। আমাদের পূর্ব পাশে যেই অবস্থান দেখতে পাচ্ছেন, এখানে পূর্বে সিটি কর্পোরেশনের ময়লা ফেলানো হতো। নারায়ণগঞ্জের প্রবেশপথে মানুষ ঢোকার সময় এখানে নাকে রুমাল দিয়ে ঢুকতো। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমানের উদ্যোগে এখানে একটা ইকো পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি এই ইকো পার্কের মাধ্যমে আমরা এলাকাবাসী সবাই এর সুবিধা ভোগ করব। সোনামিয়া নামে আরও একটি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ সরকারের একনিষ্ঠ সংসদ সদস্য শামীম ওসমান। 250 বছর আগের থেকে মনে করেন এই সুনামি শ্মশানঘাটের উত্তর পাশে সুনামি স্টেডিয়াম বাস্তবায়ন করে গেছেন সংসদ সদস্য নারায়ণগঞ্জ 4-এর শামীম ওসমান। তো আমরা চাই তার কাছে একটা দাবি এলাকাবাসী সবাই নিয়ে, যে সে যে একটা জাতীয় স্টেডিয়াম সে আমাদেরকে বাস্তবায়ন করে। এই এলাকার বিদ্যুৎ উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন এই সংসদ সদস্য। বর্তমানে সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট সহ আরও একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের কার্যক্রম অব্যাহত রয়েছে। পুরা ফতুল্লা এলাকা, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ এলাকা একটা গ্রাম অঞ্চল বলা হইতো। বিদ্যুৎ ছিল না, হারিকেন ছিল, বাতি ছিল, কুপি ছিল। সেখানে শামীম ওসমান বিদ্যুতের ব্যবস্থা করে রাস্তাঘাট তৈরি করেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা
উনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে তিনি ইতিমধ্যে আমরা কিন্তু মধ্যম আয়ের দেশ হিসাবে আমরা স্বীকৃতি ইতিমধ্যে পেয়ে যাব। আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা AKM শামীম ওসমানকে বাঁচিয়ে রাখেন। প্রাচ্যের ডান্ডি হিসাবে সারা পৃথিবীতে নারায়ণগঞ্জ পরিচিত ছিল। সেই নারায়ণগঞ্জ আবার শামীম ওসমান এবং তার ভাই সেলিম ওসমান এই দুইজনে মিলে নারায়ণগঞ্জকে আবার প্রাচ্যের ডান্ডি থেকে আরো উপরের দিকে ধাবিত করবেন, সেই আশা আমি করি এবং জনগণ সেটা তাদের কাছ থেকে সেটাই আশা করে এবং তারা আল্লাহর রহমতে সেইভাবে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়াও নারায়ণগঞ্জের অ্যানালগ টেলিযোগাযোগ মাধ্যমকে ডিজিটালাইজড করেছিলেন। এক সময়ে TNT লাইনের জন্য যখন মোবাইল ছিল না, সেই মোবাইলের সময়ে দেখা যাচ্ছে মোবাইল না থাকার কারণে TNT লাইনে একটা লাইন পেতে প্রচণ্ড ধরনের কষ্ট হতো। তখন পরবর্তী পর্যায়ে 1996 সনে বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছিল, আজকের যে 4 আসনের মাননীয় সাংসদ জনাব AKM শামীম ওসমান, যিনি এক সময়ের ছাত্র নেতা ছিলেন, তো আসলে তারই ব্যক্তিগত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে প্রথম ডিজিটাল লাইন যখন নাকি চালু হয়, তখন থেকে এই ডিজিটাল টেলিফোনের কারণে আমরা অনেকটা এগিয়ে যেতে সক্ষম হই। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত সময়ে তিনি সংসদ সদস্য থাকাকালীন সকল খাতে 2600 কোটি টাকার উন্নয়ন কাজ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরপরই এখানে 2টি বিদ্যুৎ কেন্দ্র 100 মেগাওয়াট করে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থা করেন। এই এলাকায় বিদ্যুতের আর কোনো সমস্যা নাই। সারা দেশের মতো আমাদের বিদ্যুতের যে চাহিদা ছিল সেটা পূরণ হয়েছে। আমাদের 4টি হাই স্কুল এবং প্রায় 8টি প্রাইমারি স্কুলের ভবন নির্মিত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেই গম বরাদ্দ দেন আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে, সেইগুলি থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার বেঁধে দিয়েছেন যে গম যেটাই আসুক না কেন সেখানে অর্ধেক সোলারের জন্য দিতে হবে। সেইভাবে আমরা প্রত্যেক মসজিদে আমরা আমাদের এই এলাকার প্রত্যেকটি মসজিদে আমরা সোলার দিতে পেরেছি। নারায়ণগঞ্জ পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল। বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজি পাটকল নারায়ণগঞ্জে অবস্থিত ছিল, যা বর্তমানে বন্ধ করে আদমজি EPZ গড়ে তোলা হয়েছে। জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন আমরা একটি স্বাধীনতার পক্ষের শক্তিকে সরকার হিসাবে পেলাম, ঠিক আবার সেই সময় থেকে শুরু হলো এদেশের অগ্রযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রা। তার হাত ধরে আজ আমরা এগিয়ে যাচ্ছি, একটি উন্নত বিশ্বে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি। AKM শামীম ওসমান নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য, ওনার বদৌলতে আমরা, ওনার অপ্রান্ত চেষ্টায় আমরা 16,000 ডিজিটাল টেলিফোন আমরা নারায়ণগঞ্জবাসী পাই, ব্যবসায়ীরা পাই। এতে করে ব্যবসার অনেকটা আমাদের যে বাধা বিঘ্নতা ঘটাতো, ওই ডিজিটাল টেলিফোনের মাধ্যমে আমরা অনেক উপকৃত হই ব্যবসায়ীরা। এবং নারায়ণগঞ্জ আজ একটি চাঁদামুক্ত শহর, চাঁদামুক্ত ব্যবসা বাণিজ্য এলাকা। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এক বলিষ্ঠ ভূমিকা ছিল নারায়ণগঞ্জ সদর উপজেলার। ফতুল্লার পঞ্চবটিতে ডালডার মিল নামের এলাকা ছিল পাক সেনাদের দখলে। প্রতি রাতে তারা মুক্তিযোদ্ধাদের ধরে এনে যমুনা জেটির কাছে নিয়ে আসত এবং গুলিবর্ষণ করে হত্যার পরে লাশগুলো বুড়িগঙ্গা নদীর জলে ভাসিয়ে দেওয়া হতো। আমাদের ইতিহাস রক্ষার্থে এই নগরীর বিভিন্ন প্রান্তে বর্তমান সংসদ সদস্যের ঐকান্তিক সহযোগিতায় নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য এবং শহীদ মিনার। পানাম নগরী ইশাখার রাজধানী ছিল। নবীগঞ্জ বাজারে রয়েছে কদম রাসুল দরগা। মুঘল আমলের নিদর্শন হিসেবে দৃষ্টিনন্দন হাজীগঞ্জ কেল্লা জনপ্রিয় পর্যটন স্পট। শামীম সাহেব সম্পর্কে যদি বলতে চাই তাহলে এভাবে করে বলতে পারি, আমি একজন ভালো মানুষ কখনো খারাপ লিডার হতে পারেন না, নেতৃত্ব দিতে পারেন না। তাই আমি ব্যক্তিগতভাবে ওনাকে যেভাবে দেখি, যে ওনার ঘরের ভিতরে এবং বাইরের দৃশ্য, আমার মনে হয়
আল্লাহর রহমতে সফল মানুষ। অনেক বাধা বিঘ্ন আসে, ঝড়ঝাপটা আসে, ষড়যন্ত্র আসে, যুদ্ধ করতে হয়, কিন্তু যেহেতু উনি সৎ এবং সত্যের পথে আছেন, আল্লাহই ওনাকে সাহায্য করেন এই যুদ্ধ থেকে জয়ী হয়ে আসার, এবং এসেছেন, আসবেনও ইনশাল্লাহ। 2001-এ 16ই জুনে নারায়ণগঞ্জে বোমা হামলা, আমি যখন প্রথম খবরটা পাই ফোনে, তখন আমাকে খবরটা এইভাবে দেয়া হয় যে পার্টি অফিসে একটা বোমা হামলা হয়েছে এবং সেখানে যারা ছিলেন ভিতরে তারা কেউই আর জীবিত নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো আমি জানতাম উনি পার্টি অফিসেই আছেন, কারণ শনিবারে ওনার বসার দিন, সেখানে এলাকার সব লোক সেদিন ওনার সাথে দেখা করতে আসেন, এবং তার ঠিক 10 মিনিট আগেই তার সাথে আমার ফোনে কথা হয়েছে। আমাকে উনি বলেছেন যে ওনার আসতে দেরি হবে, অনেক লোক আছে, কাজ আছে। তারপরে আমি খবরটা পাই যে উনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন, এরকম একটা খবর। তো আমি রাস্তা দিয়ে যখন দৌড়াচ্ছিলাম, তাই ভাবছিলাম যে এরকম করে নাই হয়ে গেল, একটা মানুষ, বিধবা হয়ে গেলাম। মানে তখনকার পরিস্থিতিটা আমি হয়তো ব্যাখ্যা করে বর্ণনা দিতে পারবো না। আমি যখন মেইন রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলাম, তখন তার সামনেই আমার বাবার বাড়ি পড়ে। আমাকে আমার সাথে যে দুজন ছিল তারা ওখানে জোর করে নিয়ে চলে যান। সেখানে যে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। তারপর একটা ফোন আসে, সেলিম ভাইয়া, উনি ফোনে জানান যে শামীম সাহেব আহত, বেঁচে আছেন, তবে অনেক মানুষ মারা গেছেন। সেই দৃশ্য, সেটাও অবর্ণনীয় দৃশ্য। আমি যখন যাই ওনাকে দেখতে, তখন রক্তের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম। নানান জায়গায় মানুষের হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এবং যারা ছিল তাদের সবাইকে আমি চিনি। ওনার পর্যন্ত যখন পৌঁছালাম তখন উনি রক্তাক্ত ছিলেন, ওনার পা দুটো দেখা যাচ্ছিল না। তখন আপা প্রধানমন্ত্রী ফোন করলেন, আপার সাথে আমার কথা হলো। আপা জানতে চাইলেন যে শামীম বেঁচে আছে, কী অবস্থায় আছে। আমি বললাম, আপা আমি দেখেছি বেঁচে আছে, এখন হাত আছে না, পা আছে না, উনি কী অবস্থায় আছে আমি ঠিক বলতে পারবো না, তবে অনেকগুলো ছেলে মারা গেছে। আপা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলেন। উনি যেভাবে করে ব্যবস্থা নিলেন, আমার মনে হলো একটা মা, একটা নেত্রী, একজন প্রধানমন্ত্রী, সব কিছু মিলেমিশে একাকার। উনি আমাদের পাশে এসে দাঁড়ালেন, আহত নিহত যারা ছিলেন তাদের পাশে এসে দাঁড়ালেন। সার্বিকভাবে মানসিক, ফিনান্সিয়াল যেই সহযোগিতাটা তখন সবার দরকার ছিল, তার সমস্ত সহযোগিতা নিয়ে উনি আমাদের পাশে এসে দাঁড়ালেন। যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, এবং বাংলাদেশে ঘটে যাওয়া এই ধরনের হত্যাকাণ্ডগুলো যেগুলো হচ্ছে, তাদের সেই বিচারটাও হচ্ছে, অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়ছে, সেহেতু আমরাও নারায়ণগঞ্জবাসী এবং যারা আহত নিহত তাদের পরিবার এবং আমি সহ, এটা আমরা আশা করছি এই বিচারটাও হবে, ইনশাল্লাহ পাবো আমরা। যখন দেখি ওনার কাজটা খুব মূল্যবান কাজে, উনি ওনার মূল্যবান সময়কে ব্যয় করছেন, তখন আমি দোয়া করি উনি যেন সফল হন, মানুষের জন্য কাজ করতে পারেন, এলাকার জন্য, দেশের জন্য। AKM শামীম উসমানের দাদা খান সাহেব উসমান আলী বাংলাদেশে আওয়ামী লীগের সংগঠক এবং প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দলের প্রতিষ্ঠালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1952 সালের ভাষা আন্দোলনেও তিনি একনিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তাদের পৈতৃক বাড়ি বায়তুল আমানে সংগঠিত হয় আওয়ামী লীগ দল। তৎকালীন নবাবকে পরাজিত করে তিনি MLA নির্বাচিত হয়েছিলেন। আমরা আমার বাবাকে আইডলাইজ করে এসেছি, আমাদের অনেকটা বলতে পারেন আমাদের আদর্শ উনি। তো উনি যেভাবে এলাকায় যখন কাজ করেন, এই নেতাকর্মীদের জন্য করেন বা এলাকাবাসীর জন্য করেন, তখন আলাদা একটা গর্বের মতন ফিল হয় ওনার প্রতি। বাসায় বিভিন্ন মানুষ আসতো, বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, উনি যেভাবে সমাধান করতো সমস্যাগুলি, সকালবেলা ঘুমের থেকে করে যখন দেখতাম, কারণ আমরা যখন হীরামলে থাকতাম, পার্টি অফিসটা ছিল নিচের তলায়, তো তখন দেখতাম, ছোটোবেলায় দেখতে খুব ভালো লাগতো। তো তখন যে কেউ জিজ্ঞেস করতে যে বড় হয়ে কী হবে, আমি বলতাম যে আব্বুর মতন হবো। বাবা দেখায় বেশি, প্রকাশ বেশি করে, যেমন আমার সাথে মজা করে বেশি বা এক্সপ্রেস করে বেশি, এরকম করে। বড় হয়ে ইদার জার্নালিজম ওর ল নিয়ে পড়তে চাই, যেটা আমার ইচ্ছা।
AKM শামীম উসমানের বাবা জনাব AKM শামসুজ্জোহা 1968 সালে 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1970 এবং 1973 সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ব্যাপকভাবে কাজ করছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার, তা ইতিমধ্যে মানুষের দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের প্রশ্নে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে এবং আমি জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই একনেকের আগের একনেকে উনি বলেছেন যে ঢাকাকে যদি আরও বৃহত্তর প্রসার নিতে হয় তাহলে নারায়ণগঞ্জকে আরও আপগ্রেড করা ছাড়া কোনো উপায় নেই। পদ্মা সেতুর থেকে যে কানেকশনটা আসছে চীন মৈত্রী সেতু দিয়ে, সেখান থেকে ঢাকা নারায়ণগঞ্জ যে পুরনো রোডটা, সেই রোডটাকে প্রায় 120 ফিট চড়া করা হচ্ছে। ওই রোডটা 120 ফিট চড়া হয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড যেটা আছে সেটাকেও আরও 120 ফিট চড়া করা হচ্ছে, করে ওটা ড্যামরা দিয়ে যেয়ে একদমই পূর্বাচল দিয়ে হয়ে পুরো ঢাকাকে রিং করে দেওয়া হচ্ছে এবং মধ্যখান দিয়ে ট্রেন লাইন থাকছে। এই কাজটা যদি যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু ঢাকার চেয়েও নারায়ণগঞ্জ একটা ইম্পর্টেন্ট জোন হিসাবে আমি মনে করি যে ডিক্লেয়ার হবে এবং আগামী জুলাই মাসে যেটা শীতলাক্ষ্যা সেতু, সেই শীতলাক্ষ্যা সেতুর কাজ এই জুন মাসেই টেন্ডার হয়ে গেছে অলরেডি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা অ্যাপিল করেছিলাম নারায়ণগঞ্জবাসী যে আমাদের এলাকায় আমরা একটা আধুনিক হাসপাতাল, ইউনিভার্সিটি, এবং উনি মতামত দিয়েছেন যে কোনো বেসরকারি উদ্যোগে যদি করা হয় পারমিশন দেওয়া হবে। বিএনপির আমলে কিন্তু আমি সমালোচনার জন্য বলছি না, ওইভাবে কাজগুলি হয় নাই। তো এর আগেও যখন আমরা ক্ষমতায় ছিলাম 96 থেকে 2001 পর্যন্ত, আল্লাহর রহমতে নারায়ণগঞ্জে যা কিছু দৃশ্যমান এখন দেখছেন ওটা কিন্তু সেই আমলেই করা। ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড বলেন, এই খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বলেন, তারপরে তুরান কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা কলেজ বলেন, টেলিফোন সমস্যা বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়ন বলেন, এগুলি কিন্তু সেই সময় কিন্তু করা। তা আমরা চেষ্টা করছি যে মানুষের জন্য কাজ করার, এবং আমরা আশা করি, কারণ আমাদের নেত্রী একটা কথাই বলেছেন যে মানুষকে খুশি করি আল্লাহকে খুশি করা যায়। যে ঢাকা নারায়ণগঞ্জে চাষাড়া থেকে ইপি আদমজি পর্যন্ত একটা রেল লাইন ছিল যেটা আজকে 20 বছর ধরে অকেজ হয়ে পড়ে আছে, কোনো প্রয়োজন লাগে না। সেই রাস্তাটা যদি একটা নতুন একটা রাস্তা করা যায়, এটা প্রায় 8 কিলোমিটার একটা রাস্তা, 100 কোটি টাকার মতো ব্যয় হবে, তাহলে নারায়ণগঞ্জে সরাসরি নারায়ণগঞ্জে প্রায় 20 লক্ষ লোক উপকৃত হবে এবং আমরা আশা করছি এই অর্থ বছরই আমরা এটা কাজটা ধরতে পারবো। শিক্ষা খাতে আমাদের শিক্ষামন্ত্রী অত্যন্ত সুযোগ্য ব্যক্তিত্ব এবং আমাদের গণশিক্ষামন্ত্রী দুজনেই অত্যন্ত সুযোগ্য ব্যক্তিত্ব। আমরা মোটামুটি এমপিওভুক্ত যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলির উন্নয়নের জন্য আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, আমরা সেটার প্রস্তাবনা পাঠিয়েছি। আমরা আশা করছি এই অর্থ বছরই সেই যে স্কুলের মাধ্যমিক স্কুলগুলি যা যা দরকার ছাত্রদের সুবিধার্থে, শিক্ষার সুবিধার্থে, সেই কাজগুলি ইনশাল্লাহ আমরা এই অর্থ বছর করতে পারবো। গণপ্রাথমিক যেটা প্রাথমিক বিদ্যালয় যেগুলি আছে, আমরা ম্যাক্সিমাম প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে হাত দিয়ে দিয়েছি, যেগুলি খুবই নাজেহাল অবস্থায় ছিল। আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এই কাজগুলি করতে পারবো। চারিদিকে নদী ঘেরা, আমরা এই এলাকাটাকে, আমরা যেহেতু ঢাকার খুব কাছে, ঢাকার মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই, ঢাকার ভিতরে আর কিছু করার স্কোপও নাই। যেহেতু স্কোপ নাই, এই নদীগুলিকে কাজে লাগিয়ে যদি আমরা নারায়ণগঞ্জকে অ্যামিউজমেন্টস অ্যান্ড এই ধরনের পার্ক প্লাস ইকো পার্ক এগুলি যদি আমরা করি, আমার বিশ্বাস ঢাকা এবং আশেপাশের এলাকা এমনকি বিদেশি লোকেরাও এই নদীগুলিকে উপভোগ করার জন্য নারায়ণগঞ্জে আসবেন। এইবার জননেত্রী শেখ হাসিনা যে ম্যাচিউরলি ডিসিশনগুলি দিচ্ছেন এবং যে মেগা প্রজেক্টগুলি হাতে নিচ্ছেন, এই প্রজেক্টগুলির কারণে আমি বিশ্বাস করি যদি এই প্রজেক্টগুলি সঠিকভাবে বাস্তবায়ন হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর রহমতে 2021 সালের মধ্যে যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, যে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে, আমি বিশ্বাস করি তার আগেই মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। নারায়ণগঞ্জকে ধর্ম বর্ণ নির্বিশেষে এক অসাম্প্রদায়িক নগর হিসেবে গড়ে তুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য AKM শামীম ওসমান। অনেক যন্ত্রণা, গ্লানি, দুঃখ দুর্দশা পেরিয়ে এই নগরীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর নগরী রূপে গড়ে তুলতে চান তিনি। তাই আমরা আশা করব আগামীতে তার বলিষ্ঠ নেতৃত্বে এই নারায়ণগঞ্জ জেলা প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক নগরী রূপে গড়ে উঠবে।
এই নগরীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর নগরী রূপে গড়ে তুলতে চান বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য AKM শামীম ওসমান। তাই আমরা আশা করব আগামীতে তার বলিষ্ঠ নেতৃত্বে এই নারায়ণগঞ্জ জেলা প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক নগরী রূপে গড়ে উঠবে। এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।